গায়ের রং কালো, ভবিষ্যৎ অন্ধকার, নাই কোনো আলো। তাও যাইতেছি সিল করতে টাঙ্গুর হাওর। কিন্তু এইখানে যাওয়ার লগে তো বন্ধুগুলো লইয়ে যাওয়া লাগে। আর আমার যা বন্ধু, এক হালারে কইলাম ল হাওর যাই। ওই উঠতে কইল মোর বাপের জায়গা জমি বেচলেও এত টাকা হইব না। এরপর আর কি বন্ধুগো 9-6 বা 6-9 বুঝাইয়ে রাজি করলাম। এর মধ্যে 2-3 দিন ধৈর্য কুত্তো মারা যাম। বোর্ডওয়ালারে জিগেলাম ভাই কি করা যায়। উনি কইল ভাই আমি এহাইন্দে ওইখানে যান, অহাইন্দে যেহানে যান, কিন্তু আমি 10টার মধ্যে বোর্ডে থাকেন। হালাই কইলটা কি। এরপর আর কি আল্লাহর নাম নিয়ে সাইড চিক্স গো দোয়ায় উঠতে পড়লাম বাসে। জ্যাম না পাওয়ার সুখে সকাল সকাল ড্রাইভার মামায় যেই কয়টা ডিফলিং দিল, বিলিভ মি ড্রাইভার মামার জায়গায় ড্রাইভার মামি হইলে যাইয়ে কয়টা সুম্মা দিয়ে দিতাম। তারপর সকাল সকাল নামাই দিল নতুন ব্রিজ। এহেন যে যাইতে হইবে তাহেরপুর। নতুন ব্রিজ দিয়ে তাহেরপুরে পার পার্সন লোকাল ভাড়া 100 থেকে 130 টাকা। এই ড্যামে লেগুনায় যান আর সিএনজিতে যান। হাওরে ঘোরার লগে 2 ধরনের বোট পাওয়া যায়, প্রিমিয়াম আর মিডিয়াম। প্রিমিয়াম গুলো আপনি সুনামগঞ্জ দিয়ে উঠতে পারবেন, কিন্তু মিডিয়াম গুলোর লগে তাহেরপুর যাওয়া লাগে। ভাই নতুন ব্রিজ দিয়ে তাহেরপুরে যাওয়ার যে একটা রাস্তা আছে না, ভাই বিশ্বাস করেন বাংলাদেশে মনে হয় খুবই কম এত সুন্দর রাস্তা আছে। দুনিয়ার যেহান দিয়ে যান পারলে এই রাস্তাটা একটু দেখতে যাইয়েন। অনেকক্ষণ পর আইয়ে পড়লাম তাহেরপুর। আইয়ে পড়লাম বোর্ডে। কতক্ষণ বইয়ে রয়েছি, দেখি কেউ ওয়েলকাম ড্রিঙ্কস দিতে আসে না। কারণ বাইরে গেলাম ভাই ওয়েলকাম ড্রিঙ্কস দেবেন না? কইলো ওইসব মোরা দেই না, সর্বোচ্চ আপনার 1 গ্লাস ঠান্ডা পানি দিতে পারি। হ্যাঁ কতক্ষণ পরে বোট ছাড়লো আর সকালের নাস্তা হিসেবে খিচুড়ি দিল। বাইরে ভাই এই খিচুড়ির স্বাদ সেই স্বাদ। এরপর ওয়াচ টাওয়ারের কাছাকাছি আইয়ে পড়লাম। এখান দিয়ে ছোট ছোট নৌকাগুলো ভাড়া করে ওয়াচ টাওয়ারের সামনে যাবো। একটা বোর্ডে যেই কজনই ওঠেন না কেন ভাড়া দেবেন 100 থেকে 200 টাকা। আমরা নিছিলাম 150 টাকা। এরপর আর কি, এরপর লাভ জাপ গোসল। এহেন দে বোট সার্জে দিল, লইয়ে যাইবে এখন ট্যাকের ঘাট। সাইডটার দিকে ট্যাকের ঘাট নামাইয়ে দেবে। ট্যাকের ঘাট দিয়ে 2টা স্পট করতে পারবেন, একটা হইলো লাকমাছড়া আর একটা হইলো নীলাদ্রি লেক। ট্যাকের ঘাটের লগে নীলাদ্রি লেক। আর আপনি চাইলে একটা বাইক নিয়ে লাকমাছড়া ঘুরে যাইতে পারেন। একটা বাইকে একজনের হইলো গিয়ে 50 থেকে 100 টাকা। মোরা 2 জনে উঠছিলাম 150 টাকায়। আপনি চাইলে হ্যান দায়িত্বেও লাকমাছড়া যাইতে পারেন। লাকমাছড়া হ্যান দায়িত্বে গেলে 15 থেকে 20 মিনিট লাগতে পারে। ওই দিন বৃষ্টি নেওয়া হয়। আমার জীবনে যেমন সুখের পরিমাণ কম, তেমনি লাকমাছড়ায় পানির পরিমাণ কম। এইখানে লেখা এই লাইন অতিক্রম করা নিষেধ, কিন্তু মোরা তো বাঙালি, মোরা সর্বপ্রথম এই লাইনে অতিক্রম করবো। এখন যাইতেছি ট্যাকের ঘাট, আর ট্যাকের ঘাট দিয়ে নীলাদ্রি লেক। মোর স্কিনের 2 শেড, ব্ল্যাক হোয়াইট। নীলাদ্রি লেকে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আমি আপনার কমু হয় এই পাহাড় দিয়ে লাফ দেন, নাইলে এখানে বোট রাইড করেন। সন্ধ্যাবেলা খুদের সোদনে মোড়ামুড়ি করতে দেখে বেডারা কতক্ষণ পরে দুগ্গে জালমুড়ি দিয়ে গেল। আর ওই যে বিকেলে যে ট্যাকের গার্ডে গার্ড দিল না, পুরো রাইতে এই ট্যাকের গার্ডে বোট থাকবে। সকাল সকাল বোট ছাড়লো, এর মধ্যে বৃষ্টি, আর মোরা দেখলাম আল্লাহর এক অপরূপ সৃষ্টি। আজকের স্পট 3টা: শিমুল বাগান, বারিক্কা টিলা আর জাদুকাটা নদীতে গোসল।
প্রথমে শিমুল বাগানে 50টা টিকিট দিয়ে ঢোকা লাগে। শিমুল বাগান ঘোরার শেষে বডিয়াম মেরে লইয়াইবে বারিক্কা টিলা যেহেতু উঠছেন চাইলে হেন একটা বাইক লইয়া একটু সাদা পাথর আর ঝর্ণাও ঘুরাইতে পারেন। বাইকে আমরা দুইজন দিছিলাম 350 টাকা, দরদাম করলে আপনারা 300 টাকাও লইতে পারবেন দুইজনের জন্য। আমাদের প্রথম স্পট সাদা পাথর, এরপর ঝর্ণা, এরপর লোকাল মিনি সুইজারল্যান্ড, সবশেষে বারিক্কা টিলে নামাই দেবে। বারিক্কা টিলে নামাই দেওয়ার পর ওকে একটা দান্দালি দেখবেন। ওরা আম্মেরে কইবে মামা আম্মের অনেক সময় দিছে, অনেক কিছু ঘুরাইছি, এখন 50 টাকা বাড়াই দেন, হ্যান ত্যান বাতের ফ্যান। কিন্তু আম্মের তো গাড়তারামি করবেন, আম্মে একটাও বাড়াই দিবেন না। তারপর বোর্ড আম্মেরে জাদুকাটা নদীর এক পারে নামাই দিয়ে গোসল করতে কইবে। মূলত জাদুকাটা নদীর এক পাশে শিমুল বাগান আর এক পাশে বারিক্কা টিলা। এরপরে দুপুরের খাওয়ান শেষে 4-5টার দিকে তাহেরপুর নামাই দিবে। ওইখান দিয়ে সিএনজি বা লেগুনায় পুরান বাস স্ট্যান্ড, আর ওইখান দিয়ে ডাইরেক্ট ঢাকা। সতর্কতা, সুনামগঞ্জ ভ্রমণ চেষ্টা করবেন বাজেটের বাইরে গিয়ে ভ্রমণ করতে। মূলত এক্সপেন্সিভ খরচ করার চেষ্টা করবেন, কারণ এইখানে আমি যত বেশি খরচ করবেন অত বেশি ফ্যাসিলিটি পাইবেন। জ্যাম হইল ডাইল ব্যাগ। সো আমের কপাল যদি খারাপ না থাকে তাইলে আমি 9টা-10টার মধ্যে বোর্ডে আইয়ে পড়তে পারবেন, আর কপাল খারাপ থাকলে জয় বাংলা। আর একটা অবশ্যই চেষ্টা করবেন বোট আগে বুক করতে। বোট দুই ধরনের, একটা হইলো মিডিয়াম, একটা হইলো প্রিমিয়াম 9 থেকে 15,000 টাকার মধ্যে, আর মিডিয়াম 4 থেকে 6,000 টাকার মধ্যে। এখন আপনি মিডিয়াম বোট ভাড়া করে এক্সপেকটেশন রাখেন না আপনার একটু পর চা দিবে, নাস্তা দিবে, কারণ এগুলো দেবে না। চা দেবে 2বার আর নাস্তা দিবে সন্ধ্যাবেলা 1বার। এইখানে বাইক সিন্ডিকেট দিয়ে একটু সাবধান, যেইটা ভাড়া করছেন ওইটাই দেবেন, একটু বাড়াইয়ে চাইলেও দেবেন না। সোজা কথা তেরামি করবেন, হ্যালো ওইটাই নেবে। আর বোর্ড আপনার 24 ঘন্টা জেনারেটর সার্ভিস দিবে না। বৃষ্টি না থাকলে একটু গরম সহ্য করতে হইবে। এই অবধি আন গোরেন মামা লাগবে নাকি একটু খান। বিদায় বন্ধুরা।